বন্ধুরা, বাচ্চারা একজন অচেনা সাধুর কাছ থেকে কি শিখলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিও। এবিনি মা, ও সকাল হয়ে গেছে। দেখ, আন্টি তো চলে আসবে একটু পরই। তোকে পড়াইতে ওঠ সোনা মা, ওঠো তুমি তাড়াতাড়ি। না মা, আমি আরেকটু ঘুমাবো, আমাকে আরেকটু ঘুমাতে দাও। আজকে খুব ঠান্ডা পড়েছে। বাবা গো, হেবি ঠান্ডা লাগছে মা। আজকে আমার উঠতে ভালো লাগছে না, আমাকে আরেকটুখানি ঘুমাতে দাও। তুমি আমাকে একটু জড়িয়ে ধরো, তাহলে আমার ঠান্ডা কমে। আমি আরেকটু ঘুমাবো মা, আমি এখন উঠবো না মা। না সোনা মা, আমাকে এখন উঠতে দাও, এই তো অনেক সময় হয়ে গেছে। তোমার আন্টি আসবে, আমার অনেক কাজ রয়েছে না ঘরে, কাজগুলো তো করতে হবে। আমি এখন উঠে পড়ি, তুমি একটু শো, আমি একটু পরে এসে তোমাকে তুলে নেব। বিনি রোশনি, তোমাদের আজকে বই বের করতে হবে না। আমি মুখে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমরা উত্তর দেবো। বলো তো, আম বানান করো তো। আম বানান হলো আম। আম আম মানে কি বলো তো ইংরেজিতে? আম মানে হলো ম্যাঙ্গো। ইংরেজিতে স্পেলিং বলো তো। MAN ম্যাঙ্গো, GO ম্যাঙ্গো। বাহ, থ্যাংক ইউ, তুমি তো খুব সুন্দর বলেছো আজকে। ঠিক আছে ম্যাম। বিনি, কলা বানানটা ইংলিশেও বলবে, বাংলায়ও বলবে তুমি। ম্যাম, কলা বানান বাংলায় কল আর একাই লা, কলা হয়। আর ইংলিশে কলাকে ব্যানানা বলে। BANANA, ব্যানানা। ঠিক আছে ম্যাম। বিনি রোশনি, আজকে আর আমি পড়াবো না, আমার একটু তাড়া আছে। আমি আগে যে পড়াগুলো দিয়েছি ওইগুলো তোমরা কমপ্লিট করে রাখবে, কালকে এসে আমি জিজ্ঞেস করবো। সকালবেলা ভেড়া দুটো এখানে মাঠে ঘাস খাচ্ছিল, কোন দিকে চলে গেল হঠাৎ করে? কোনোদিন তো যায় না দূরে, কোথায় যে গেল? দেখি, এত ভোরবেলায় শিশিরে কুয়াশার মধ্যে সারাটাই আমার ভুল হয়েছে। যাই দেখি, মাঠের ওই দিকটা একটু খুঁজে আসি। ওই দিকে তো বিনি রোশনি আসছে, যাই দেখি ওদের কাছে একটু জিজ্ঞেস করে আসি, ওরা দেখছে নাকি দেখি। হ্যাঁ রে রোশনি, আমার দুটো ভেড়া হারিয়ে গেছে, তোরা কি দেখেছিস? না রে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে রোদে দাঁড়িয়েছি, কোথাও দেখলাম না তো তোদের ভেড়া যেতে। না, আমরা তো এক্ষুনি এসেছি, আমরা তো কোনো ভেড়া দেখিনি। শুভ, তুই এক একটা কাজ এমন ঘটাইস, সেদিন একবার তোর মুরগি ধরতে পারছিস না, আজকে আবার তোর ভেড়া পাচ্ছিস না। তুই কি শুরু করছিস প্রতিদিন? সকালবেলা কোথায় যে গেল ভেড়া দুটো, কাকেই বা জিজ্ঞেস করি? এত সকালে লোকজনও বেরোয়নি, শীতের মধ্যে আমার ভেড়াটা ছাড়াটাই ভুল হয়েছে। এ রোশনি, ওই দেখ, ওই দিক থেকে একজন সাধু বাবা আসছে। সাধু বাবাকে একবার জিজ্ঞেস করবো নাকি? এই যা যা, তুই গিয়ে জিজ্ঞেস করে দেখ ভেড়ার কথা বলতে পারে নাকি, যা। ঠিক আছে, আমি সাধু বাবার কাছেই যাই, গিয়ে একবার জিজ্ঞেস করি দেখি সাধু বাবা দেখেছে নাকি। কারণ রাস্তায় তো আর লোকও নেই যে অন্য কাউকে জিজ্ঞেস করব, দেখলে এক সাধু বাবাই দেখতে পারে। বাবা, সাধু বাবা, আমার দুটো ভেড়া যেতে দেখেছেন এই দিকে? আমি না সকাল থেকে দুটো ভেড়া খুঁজে পাচ্ছি না, আপনি কি দেখেছেন এই রাস্তা থেকে যেতে? না গো বাচ্চা, আমি তো কোনো ভেড়া দেখিনি। তুমি কোথা থেকে এলে এই ঠান্ডার মধ্যে? আমি না এই পাশের বাড়িতেই থাকি। আমি সকালবেলা ভেড়া দুটো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভেড়া দুটো কোথাও দেখতে পাচ্ছি না, তাই আপনার কাছে এলাম। আপনি দেখেছেন নাকি তাই? না গো বাচ্চা, আমি তো কোনো ভেড়া দেখিনি। ঠিক আছে, তুমি আরেকটু না হয় খুঁজে দেখো। আপনি কোথায় যাবেন? আমি না ওই জমিদার বাড়ি যাব। আচ্ছা, একটা কথা বলো, তোমার একটা ভেড়ার কি একটা পায়ের খুর ভাঙা আছে? খুর বোঝো তুমি? খুর হচ্ছে পায়ের যে পাটিটা থাকে নিচে, ওটা দুই ভাগ করা থাকে, একটা পাটি কি ভাঙা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধু বাবা ঠিকই বলেছেন, একটা পার খুর ভাঙা আছে। আপনি কি করে বুঝলেন? তার মানে আপনি দেখেছেন। না না, আমি দেখিনি। ওই শিশিরের ভিতর থেকে যে তোমার ভেড়া চলে গেছে, একটা জায়গায় না পায়ের ছাপ কম পড়েছে, তাই আমি বুঝলাম যে ভেড়া দুটো ওই দিকে গেছে। কি সাংঘাতিক বুদ্ধি আপনার!
এইভাবে আপনি বুঝে গেলেন? দারুণ তো! আমি তো ভেবেই পাচ্ছি না যে এইভাবেও আবার বোঝা যায়। তুমি বললে তোমার দুটো ভেড়া ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দুটো ভেড়া ছিল। আচ্ছা, একটা কথা বলো, তোমার একটা ভেড়ার সামনের নিচের পাটির কি দাঁত একটা কম আছে? একটা দাঁত নাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই ভেড়াগুলোই তো আমার। আপনি তার মানে দেখেছেন? না না, আমি দেখিনি। কি বললেন? তা আপনি যদি না দেখেন তা বললেন কি করে একটা ভেড়ার দাঁত নেই? না না, ওই ভেড়াটা ঘাস খেতে খেতে গেছে না, মাঝখানে দুটো দুটো ঘাস থেকে গেছে। তাতে আমি বুঝলাম যে তোমার ভেড়াটার সামনে একটা দাঁত কম আছে, একটা দাঁত নেই। কি বলছেন? কি সাংঘাতিক সাংঘাতিক বুদ্ধি আপনার! এভাবে বোঝা যায়? দারুণ তো! আপনার অনেক বুদ্ধি। আমার ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে কিছুদিন থাকি। শুভ, তুই ভেড়া পেয়েছিস? সাধু বাবা তোকে কি বললো? আর বলিস না, সাধু বাবার কি বুদ্ধি! ভেড়া উনি দেখেনি, কিন্তু ভেড়া যে আমার এই দিকে গেছে সেটা উনি বলে দিল। জানিস, একটা ভেড়ার সামনে দাঁত নাই সেটাও বলে দিল, একটা ভেড়ার খুর ভাঙা সেটাও বলে দিল। এবার আমি পেয়ে যাবো, আর চিন্তা করছি না। সাধু বাবা বললো ওইদিকে ভেড়া গেছে, আমি ওদিকে গেলেই আমি ভেড়া পেয়ে যাব। এ রোশনি, এটা কি চুরি নাকি? না না, এটা একটা খেলনা। আমার বাবা আমার জন্য খেলনা এনেছে। তুই এর ভিতর ঢোক, তারপর তোরে দেখাচ্ছি। কত বড় হয়? এই দেখেছিস তো, তোকে আটকে দিলাম। কত সুন্দর খেলনাটা, দেখ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।